إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة جلالة وكل جلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا سمعنا وأطعنا يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون. عن جابر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم مر على نسوة فسلم عليهن. عن أنس رضي الله تعالى عنه قال إن رسول الله صلى الله عليه وسلم مر على غلمان فسلم عليهم. सुनो गो अल्लाह मोरे ऐनी बेदन তোমাকে বুঝি আমি বাঁচি যতক্ষণ। শুনো গো আল্লাহ মোরে ऐनी বেদন তোমাকে বুঝি আমি বাঁচি যতক্ষণ। আকাশের তারাগুলি মিটি মিটি হাসে জানিয়ে না তোমাকে তো শুধু ভালোবাসে। এদেরই মনের মতন কর মোর মোর। শুনো গো আল্লাহ মোর এই নিবেদন তোমাকে বুঝি আমি বাঁচি যতক্ষণ। থেকে থেকে শুনি রাতে কতবা পাখি ডাকে দুঃখ কো চিহ্ন তারা বড় সুখে থাকে। সেই সুখে মোরে দাও মধুর জীবন। শুনো গো আল্লাহ মোর এই নিবেদন তোমাকে বুঝি আমি বাঁচি যতক্ষণ। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অতি উত্তম করে সৃষ্টি করে এই জালসার ময়দানে আসার তৌফিক দিয়েছে। তাই সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আজকে স্টেজের নগদ আদায় হলো 1,79,468 টাকা। স্টেজের নগদ আদায় 1,79,468 টাকা। 1,79,468 টাকা নগদ আদায়। পায়ের পাতা হলো 2 জোড়া। পায়ের হলো 2 জোড়া। চাঁদির হার একটা, চাঁদির চুড়ি 2টা এবং চাঁদির আংটি হলো 5টা এবং একটি লুঙ্গি, একটা চাদর আর একটা ক্যাথা, 2টা ক্যাথা। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অতি উত্তম করে সৃষ্টি করে এই জালসার ময়দানে আসার তৌফিক দিয়েছেন। তাই সকলে পড়ুন আলহামদুলিল্লাহ।
তাই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা দুরুদলাল আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা রসুল আরবি, তাই সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার হাজার দুরুদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে দু জায়গায় দুটি আয়াত পাঠ করেছি আর দু জায়গায় দুটি হাদিস পাঠ করেছি। এই আমি আয়াত নিয়ে এবং হাদিসটি নিয়ে আমার বক্তব্য দিতে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে কি বলছেন যে ওয়াকালু সামিয়ানা ওয়া আতানা, শর্ত হচ্ছে ওরা যারা বক্তব্য শুনে এবং মানে। আপনি যে বক্তব্য শুনলেন, শুনে গিয়ে আপনাকে বক্তব্যটা মানতে হবে, এই কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা এই কথাটি বললেন যে ওয়াকালু সামিয়ানা ওয়া আতানা, শর্ত হচ্ছে ওরা যারা বক্তব্য শুনে এবং মানে। তারপরে সূরা আন-নূর 27 নম্বর আয়াতে কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা নিজেদের গৃহবাসীদের অনুমতি না নিয়ে প্রবেশ করো না। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে তখন তোমরা অনুমতি না নিয়ে প্রবেশ করবে না, আর যখন বাড়িতে প্রবেশ অনুমতি দিবে আপনাকে, তখন আপনাকে জেনে নিতে হবে, সালাম পরিচালনা করতেই হবে, আপনাকে সালাম পরিচালনা করতেই হবে ওখানে। তাই আল্লাহ তাআলা সূরা আন-নূরের মধ্যে বলছেন 27 নম্বর আয়াতে, যালিকুম আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা কল্যাণকারক হোক আর যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। এবার শুনে নেন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাররা আলা নিসওয়াতিন ফাসাল্লামা আলাইহিন্না, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার মধ্যে যাচ্ছিলেন, গোপন হয়ে মহিলাদের নিকট হয়ে যখন যাচ্ছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে সালাম জানাতো। এখনকার যুগ জমানাতে, এখনকার টাইমে কি হয়েছে জানেন, এখন যদি আপনার মেয়েকে, যদি আপনার স্ত্রীকে যদি সালাম জানায়, ওখানে নেগেটিভ ভাববে। কেন? ওখানে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে সালাম জানাতে, আর ওখানে যদি আমি সালাম জানাতাম, তখন আপনি নেগেটিভ ভেবে বসে থাকবে। আপনি ওখানে বলবেন কি, উম্মুক ছেলেটা, উম্মুক ওয়াস্তাইটা তোমাকে কি বলেছে বলো, তখন আপনি নেগেটিভ ভেবে বসে থাকবে ওখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তোমরা মহিলাদেরকে সালাম পরিচালনা করো, তোমরা ছোট ছেলেদেরকে সালাম পরিচালনা করো। এই কথা কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস 4634 নম্বর হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن رسول الله صلى الله عليه وسلم مر على نسوة فسلم عليهم, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার মধ্যে যখন যাচ্ছিলেন, তখন ছোট ছোট ছেলেদেরকে সালাম জানাতো। এখনকার টাইমে, এখনকার যুগ জমানা তো হয়ে গেছে কি, ছোট ছোট ছেলেদেরকে বাবা এবং চাচা এবং দাদু বলছে কি,
ওই ছোট্ট ছেলেটা আমাকে সালাম জানাবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন হাদিসের মধ্যে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, যে বড়দের সালাম করবে, বড়রা সালাম করবে ছোটদেরকে। কি কারণে? আপনি এখন একটি বুখারী মুসলিম হাদিস আপনাকে শোনাচ্ছি, ভালোভাবে শুনেন। আপনি সাইকেল চালক আর ছোট ছোট বাচ্চা রাস্তার মাঝে যাচ্ছে এবং বসে আছে, আর আপনি সাইকেল চালিয়ে যাচ্ছেন। যেতে 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 ওখানে কি করতে হবে আপনাকে? ওখানে আপনাকে সালাম জানাতে হবে। কাকে? ছোট ছোট ছেলেদেরকে, লোকজনকে। কেন? আপনি ওখানে বড়। কি কারণে বড়? আপনি সাইকেল চালিয়ে যাচ্ছেন, তিনি বসে আছে, বসে আছে বা রাস্তার মাঝে দূর দূর করে হাঁটতে আছে, সেখানে আপনাকে সালাম জানাতে হবে। আরেকটি হাদিস শুনবেন, বুখারী মুসলিম হাদিস। সাইকেল চালক এবং মোটরসাইকেল চালক কে কাকে সালাম জানাবে? এটা তো আপনার প্রশ্ন আসছে, আমারও আসছে। আপনাকে আমি ভালোভাবে বলছি, ভালোভাবে শুনে নেন। কি ভালোভাবে? সাইকেল চালক মোটরসাইকেল ব্যাগকে ওকে সালাম জানাতে হবে না। মোটরসাইকেল চালক সাইকেল চালককে সালাম জানাবে। কি কারণে? সাইকেল চালক যত বড় মন্ত্রী হয়ে যাক না কেন, যত বড় মেম্বার হয়ে যাক না কেন, যত বড় এমএলএ হয়ে যাক না কেন, তিনাকে সালাম জানাতে হবে না। তিনাকে সালাম জানাতে হবে যে ব্যক্তি মোটরসাইকেল নিয়ে যাচ্ছে সাইকেল চালকের আগা দিক দিয়ে, তিনাকে সালাম জানাতে হবে সাইকেল বালাকে। হাদিস বুখারী এবং মুসলিম এবং মিসকাতের মধ্যে রয়েছে। আপনি কি কারণ, আপনি কি ধারণা করে নিয়েছেন আমাকে সালাম জানাবে ছোট্ট ছেলেটি? আপনি কি ভেবে নিয়েছেন? আপনি একজন যদি ওস্তাজি বা কোন লোকের, বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি ওস্তাজিকে আপনি ভুল ধরছেন ওখানে। কেন? ওস্তাজি যদি রাস্তার মধ্যে হেঁটে যদি জাগিরে বাড়ি খেতে যায়, খেতে যেতে 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 আপনি ওখানে বক্স নিয়ে, চেয়ার নিয়ে বা মোটরসাইকেল নিয়ে রাস্তার মাঝে যাচ্ছেন বা দাঁড়িয়ে আছেন, আর সেই ছেলেটিকে বলছেন আপনি ডেকে, কি গো এতটি লোক আছে এখানে বসে, তোমার কি চোখে সুটল না? তোমাকে সালাম জানাতে হবে না? আমি বলছি বাবা আপনাকে ভালোভাবে লক্ষ্য করে শুনে, কি আপনি তো বলবেন কি আপনি বাবা ওখানে সাইকেল চালক বসে আছেন, সাইকেলে বসে আছেন, আপনাকে সালাম জানাতে হবে। কাকে? আমাকে। আমি নিচে আছে আর আপনি সাইকেলে বসে আছেন, আপনি মোটরসাইকেল বসে আছেন, আপনাকে সালাম জানাতে হবে ওখানে। কোনখানে? আমরা হেঁটে যাচ্ছি, আপনি সাইকেলে বসে আছেন, ওই সাইকেল চালক সালাম করবে ছাত্রদেরকে। আরেকটি হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن ابي امامه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن ابي امامه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجاج الناس من اجاج ابكيل البكيل من الناس। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? মানুষ ওখানে ফেসে যাবে যেখানে সালাম পরিচালনা করবে না, সেখানে ফেসে যাবে মানুষ। আপনাকে সালাম জানাতে হবে, আপনি সালাম জানালেন না, ওখানে কৃপণতা করলেন, মানুষের সামনে কৃপণতা করলেন, ওখানে আপনি কৃপণতা হলেন, ওখানে আপনি
অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল বান্দাকে ভালোভাবে বোঝার এবং শোনার যেন তৌফিক দেয়। তো সকলে বলো আল্লাহুম্মা আমিন।